হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফিশ ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ফিশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, সবাই ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর এখানে শৈল মাছের এই রেসিপিটি নারিকেলের দুধ দিয়ে টু জেড সম্পূর্ণ রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরেছি, যে মাছ কাটা হইতে রান্না পর্যন্ত কি কি লাগে সম্পূর্ণ উপকরণ এখানে দেওয়া আছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আশা করি আপনারা কখনো খেয়েছেন কি না আমি জানি না, যে আমি বড় কোনো শৈল মাছ যদি পেয়ে থাকি তাহলে আমি এই নারিকেলের দুধ দিয়ে শৈল মাছটাকে ভাজি করে রান্না করা হয় আমাদের বাসায়। খুব মজা হয়, অনেক টেস্টি হয়। তো দেখুন, কুটাকাটা শেষ মাছ, আর আমি একটু সহযোগিতা করতেছি, যে ওদেরকে একটু নারিকেলটা ভেঙে দিচ্ছি। মাছটা আমাদের পুষ্কুনির, এর আগের ভিডিওতে আমি মাছটা কিভাবে ধরেছি সেটাও দিয়েছি। আর এই যে নারিকেলগুলো আমাদের নিজের গাছের নারিকেল, যেহেতু গ্রাম অঞ্চলে আমাদের জায়গা জমি আছে, যা যতটুকু ইনশাল্লাহ চলার মতো এবিলিটি আছে। তো এই যে নিজ গাছের নারিকেল, অনেক মজার। এই যে নারিকেল কোরানো শেষ এখানে। তো মাছগুলো এই যে ধোয়াও শেষ। এখন মাছগুলো হলদি মরিচ দিয়ে ভাজা হবে, যে হলুদ দিয়ে ভাজা হবে মাছগুলো। তো বন্ধুরা, আসলেই অনেক সুন্দর একটা রেসিপি, অনেক টেস্টি। যে নারকেল বাটা, নারকেলকে বেটে তারপরে এখান থেকে দুধ নেওয়া হবে, কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তো মাছগুলো এখন ভাজা হবে, হলদি মরিচ দেওয়া শেষ। যে এক এক করে মাছগুলো, শৈল মাছগুলো ভাজা হইতেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অনেক ভালো লাগবে রেসিপিটি, যে কীভাবে তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে নারকেলের দুধ নেওয়া হচ্ছে এখানে। প্যাকেটের দুধ, গাভীর দুধ এগুলো নয়, এটা অরিজিনালি নিজ গাছের নারকেল। এই যে কীভাবে দুধটা লওয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অনেক সুন্দর একটা রেসিপি, আর অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। আমি প্রায় যদি বড় কোনো মাছ পেয়ে থাকি তাহলে এভাবেই রেসিপিটি তৈরি করে আমাদের বাসায় আমরা খেয়ে থাকি। অনেক সুন্দর একটা রেসিপি। এই যে মাছগুলো ভাজা হচ্ছে। এখানে এই দুধগুলো ছাঁকা হচ্ছে, যেহেতু দুধের ভিতরে নারিকেলের কোনো সাবাটা না থাকে বা খোসাটা না থাকে। এই যে দেখতে থাকুন বন্ধুরা, যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দুধটাও কাছাকাছি নিয়ে আসছে। এই যে কড়াইতে প্রথমে যে তেল, পেঁয়াজ, মরিচ, তারপরে ময় মশলা যা দেওয়ার দিয়ে এটাকে কষাই নিবে। আগে কষিয়ে নেওয়া হবে, পরিমাণ মতো মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়া হবে ঝোলটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মতো হলদির গুঁড়া দেওয়া হচ্ছে, যতটুকু পরিমাণে লাগে আর কি, যে একটা শৈল মাছ তৈরি করতে। অল্প কটুক পানি, তারপরে দেওয়া হবে এই যে দুধটা ঢেলে দেওয়া হবে। যখন ওই ময় মশলাগুলো কষানো হয়ে যাবে, হ্যাঁ টু জেড, এই যে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এই যে দুধটা, নারিকেলের দুধটা পরিমাণ মতো ঢেলে দেওয়া হবে। ঢেলে দিয়ে একদম নাড়চাড় করে যখন মোটামুটি একটু গাঢ় হয়ে যাবে নারিকেলের দুধটা, তখন মাছগুলো দেওয়া হয়ে যাবে। এই যে মাছগুলো দিতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারটাও চমৎকার হয়েছে।
তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। এই যে মাছটাকে এখন নারকেলের যে দুধটা দেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে মাছটা কষে পুরা ঘির হয়ে যাবে। যখন এই নারকেলের দুধটা একটু টানতে থাকবে, হালকা হালকা জালের উপরে রাখবে। আমাদের মাটির চুলায় কিন্তু এই পাকটি চলতেছে, আমাদের মাটির চুলায়। আমরা গ্রামে বেশিরভাগই মাটির চুলায় পাক করে খাই, অনেক মজা কিন্তু মাটির চুলায়। আমাদের গ্যাসের চুলা আছে, কিন্তু গ্যাসের চুলার রান্নাটা আমাদের কাছে তেমন একটা মজার মনে হয় না। মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ। এই যে রান্না হয়ে গেছে, আমি মাছের মাথাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, সবাই আমার রেসিপিটি এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।